কিভাবে দ্বিপদী বিস্তৃতি ভাঙাইতে হয় এর দুইটা সূত্র। মানে প্রথম পদটা যদি 1 হয় সেক্ষেত্রে বিস্তৃতিটা সহজ, মানে 1 প্রথম পদটা 1 হবে, তারপরে nc1x nc2x স্কয়ার nc3x কিউব এভাবে করে আপ টু x টু দি পাওয়ার n। মানে সাপোজ 1 প্লাস x টু দি পাওয়ার 10 যদি হয় তাহলে লাস্ট পদটা হবে x টু দি পাওয়ার 10। কিন্তু মূলত যেহেতু চ্যাপ্টারটা দ্বিপদী বিস্তৃতি তাহলে দুইটা পদ মানে x আর y এর পাওয়ার যদি n হয় তাহলে সেক্ষেত্রে কি হবে x টু দি পাওয়ার n nc1 x এর পাওয়ার এক এক করে কমবে আর y এর পাওয়ার এক এক করে বাড়বে। x টু দি পাওয়ার n - 1 y, তারপরে x টু দি পাওয়ার n - 2 y স্কয়ার, এভাবে করে nc3 x টু দি পাওয়ার n - 3 y কিউব, তারপর এটা কি হবে nc4 x টু দি পাওয়ার n - 4 y টু দি পাওয়ার 4। এভাবে করে x এর পাওয়ার এক করে কমবে, y এর পাওয়ার এক করে বাড়বে, লাস্টে গিয়ে y টু দি পাওয়ার n থাকবে, মানে x টা বাদ হয়ে যাবে। তো এই হলো মূলত সূত্র। আর প্যাসকেলের ত্রিভুজ সূত্র সম্পর্কে নিশ্চয়ই তোমরা জানো, মানে কৌণিক রাশি দুটো যোগ করে এটার মাঝখানেরটা আমরা পাবো। মানে এটা অ্যাকচুয়ালি কিভাবে বের হয়, মানে এটা বোঝানো হয়েছে এটা মানে x প্লাস y এর পাওয়ার 0 মানে হলো 1, এটা দ্বারা বোঝায় x প্লাস y এর পাওয়ার 1 মানে x প্লাস 1, তাহলে সহগটা 1 1। এটা দ্বারা কি বোঝায় x প্লাস y স্কয়ার, তার মানে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, মানে সহগ y এর 2x। তো প্রত্যেকটা ক্ষেত্রে কি হয় এই দুটো যোগ করে নিচেরটা, এই দুটো যোগ করে এটা, সাপোজ এই দুটো যোগ করে এটা, এইভাবে করে আমরা প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা পাইছি। সাথে দ্বিপদী বিস্তৃতি করতে সুবিধা হয়, বিস্তৃতির সূত্র এটা আর প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যেও বিস্তৃতি করা যায়। দুইটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা বইয়ের অঙ্কগুলো মোটামুটি করছি, তোমাদের আজকে টেস্ট পেপারের অংশগুলো একটু গ্রুপে দেওয়া হয়েছে। এখানে অনেকগুলো অঙ্ক আছে এমন যে তোমরা হয়তো বইয়ে পড়ো নাই, অনেকগুলো অঙ্ক আছে, এমসিকিউ কিছু ট্রিক্স আছে, এগুলো ইনশাআল্লাহ শিখাবো। আর চ্যাপ্টার 10.12 বইয়ের অঙ্কগুলো যদি তোমরা একটু করতে চাও সেক্ষেত্রে আমার মানে প্লেলিস্টে আছে, তোমরা তোমাদের জিমেইল আইডি সহ আমাকে পাঠাইলে আমি। তো আসো আমরা বইয়ের বাইরের কিছু ম্যাথ আছে সেগুলো একটু দেখার চেষ্টা করি, কিন্তু রুল তো সেম, মানে রুল আলাদা কিছুই না। তো ফার্স্টে আমরা চলে যাচ্ছি সিকিউ অংশে, এমসিকিউ এর পরে যাচ্ছি। আচ্ছা ভাইরা, আমরা প্রথমে যে ম্যাথটা করব ভালো করে দেখে নাও। 1 নাম্বার সৃজনশীলটা বলছে প্যাসকেলের সাহায্যে এ কে বিস্তৃত করো। মানে এইটা করলে হবে কি, মানে তোমাদের মোটামুটি অনেক কিছু কভার হয়ে যাবে এই শীটটা, তোমাদের বইয়ের অঙ্ক হোপফুলি আর করাই লাগবে না। সো বলছে প্যাসকেলের সূত্রের সাহায্যে এ কে বিস্তৃত করো, এ হচ্ছে 1 + 3x টু দি পাওয়ার 5। তো যেহেতু 1 + 3x, হ্যাঁ বলো ভাইয়া কোনো কোশ্চেন? ওকে, তো 5 পর্যন্ত আমরা বিস্তার করব, তার কারণে এটা হবে এই 5 পর্যন্ত। এখানে আমি 6 পর্যন্ত দেখাইছি, তো যেহেতু পাওয়ারে 5 আছে তাই তুমি প্যাসকেলের চিত্রটা আঁকবা 5 পর্যন্ত। আসো 1 নাম্বার থেকেই আমরা স্টার্ট করি। এ হচ্ছে 1 + 3x or 5 প্যাসকেলের ত্রিভুজ। প্যাসকেলের ত্রিভুজটা কিভাবে ড্র করে খেয়াল করো। 1 5 পর্যন্ত ড্র করব, 1 তারপরে 2 1 1, তাহলে 1 আর 1 যোগ করে মাঝখানে 2 আর কোণায় 1 1, 1 আর 2 যোগ করলে 3, এটা 3 আর এদিকে 1 আর, তারপরে আবার কি 1 আর 3 4, 3 আর 3 6, 3 আর 1 4, আবার 1 ফাইনালি আবার 5 10 10 5 1। তো 5 পর্যন্ত ড্র করে ফেলছি। 1 + 3x টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি কেমন হবে এবার একটু দেখা। প্রথমে তো 1, তারপরে 5 ইনটু হলো 3x, তারপরে 10 ইনটু হলো এটা পাওয়ার এক করে বাড়বে 3x এর স্কয়ার, তারপরে আবার 10 3x কিউব, তারপরে আবার 5 3x এর পাওয়ার 4, আর 1 লেখার দরকার নাই, 3x এর পাওয়ার 5।
প্যাসকেলের সাহায্যে কিভাবে বিস্তৃত করে তা কি বুঝতে পারতেছো সবাই? মানে সহগগুলা লিখবা আর তার সাথে এই পাওয়ারটা এক এক করে বাড়াবা। প্রথমে ছিল না, তারপরে 1 2 3 4 সর্বোচ্চ পাওয়ারটা হইলো যেটা পাওয়ারটা থাকবে সেটা। আমাকে একটু সবাই জানাও যে প্যাসকেলের সূত্রের সাহায্যে কিভাবে দ্বিপদী বিস্তৃতি ভাঙায় তা কি বুঝছো? প্যাসকেলের সূত্রটা তো বুঝছো ক্লাসের সবাই? আমি কোনো রেসপন্স পাচ্ছি না। সবাই কি প্যাসকেলের সূত্রটা বুঝতে পারছো? সবাই কি আমার কথা শুনতেছো? তোমাদের কোনো কথা আমি শুনতে পাচ্ছি না ভেরা। তোমরা কি মেসেজ লিখে জানাও তোমরা কি আমার কথা শুনতেছো? ভাইয়া তোমাদের কোনো কথা আমি শুনতে পাচ্ছি না। জি স্যার পাচ্ছি। আচ্ছা ওকে ঠিক আছে। 3 5 15 9 10 90 x স্কয়ার 27 210 x কিউব 270 x 81 81 গুণ 5 কত হয়? 405 3 পাওয়ার 5 243 এই হচ্ছে বিস্তৃতি। ক নাম্বার শেষ। প্যাসকেলের সাহায্যে বিস্তৃতি আমরা শিখলাম। সামনে আরো কয়েকটা আছে, আমরা ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছে। ক নম্বরে কি বলছে দেখো। ক নম্বরে বলছে এবি এর বিস্তৃতি x⁴ এর সহগ নির্ণয় কর। দেখো এ আর বি গুণ করতে হবে। এখানে কিন্তু দুইটা বিস্তৃতি আছে, ঝামেলা আছে অঙ্কটার মধ্যে। আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব। মানে খেয়াল করো, এটা হলো 2 - 6x। এই ব্র্যাকেটের ভিতরে কি 2 কমন নেওয়া যায়? আমাকে একটু জানাও। সবসময় মনে রাখবা, জি ভাইয়া। দুইটা বিস্তৃতি যদি তুমি করো তাহলে না ম্যাসিভ বড় হয়ে যাবে। কারণ এইটা হয়ে যাবে 6টা পদ, এটা হয়ে যাবে 7টা পদ, গুণ করলে 6 7 42। নো, এটা খুব ডিজাস্টার হবে। এই কারণে যখন দুইটা বিস্তৃতি আসে তখন তোমাকে চেষ্টা করতে হবে সামহাউ একটা বিস্তৃতি নিয়ে আসার। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? কিভাবে আনবো আসো আমরা একটু দেখি। খুব সুন্দর অঙ্ক। এই সৃজনশীলটাই ভালো, মানে খুব গুরুত্বপূর্ণ 3টা অঙ্ককে মিলায় একটা সৃজনশীল বানায় দেওয়া হয়েছে। এখন এবি প্রথমত আমি এখানে 2 কমন নিই। 2 কমন নিলে হয় 1 - 3x, তারপরে 6 আলাদা আলাদা পাওয়ার নেই। 2 এর পাওয়ার 6, 1 - 3x এর পাওয়ার 6, 2 এর পাওয়ার 6 64 আলাদা লিখলাম। মাথায় আরো বুদ্ধি আসতেছে। এটা 6, এটা 5 পাওয়ারে। আমি যদি এটাকে পাওয়ার 5 ইনটু 1 - 3x লিখি, মানে পাওয়ার 6 তো একটা 5 একটা 1, একটা লিখলাম আলাদা। তাতে সুবিধা হয় কি, এই দুইটা গুণ করলে কি হয় কে বলতে পারবো? এই দুইটা গুণ করলে হয় 1 - 9x স্কয়ার, তারপর এগুলো 5। খেয়াল করো এইবার কিন্তু বিস্তৃতি একটা হয়ে গেছে। এইটাই বিস্তৃতি। এটা কিন্তু বিস্তৃতি না, মানে এটা জাস্ট 1 - 3x একটা পদ। তো দ্যাট ইজ ওয়াই আমি যদি খালি এটা ভাঙাই তাইলে কিন্তু কাজ হয়ে যাচ্ছে। এটা কাজ করো, এটা ভিতরে গুণ করে দাও। 64 - 192x এভাবে থাকুক। আর এটাকে আমরা বিস্তৃতি ভাঙাই। আমাকে বলছে x⁴ এর সহগ বের করতে হবে। 1 প্লাস, মানে এটা কিন্তু প্লাস বিবেচনা করতে হবে। -5c1
minus 9x square 5c2 minus 9x square square তারপর এটা কি হবে 5c3 minus 9x square cube আর আছে এই দুইটা 5c4 minus 9x square এর পাওয়ার 4 আর minus 9x square এর পাওয়ার 5 হ্যাঁ একটা প্রবলেম যেটা আমি দেখতে পাইলাম সেটা হলো এখানে x স্কয়ার হয় এখানে x টু দি পাওয়ার 4 এটা x টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 8 x টু দি পাওয়ার 10 হইল তাহলে x টু দি পাওয়ার 7 কোথায় x টু দি পাওয়ার 7 তো নাই আছে x টু দি পাওয়ার 7 ক্লাসের সবাই ভাইয়া খেয়াল করো x টু দি পাওয়ার 7 আছে এই যে এখানে একটা x আছে x এর সাথে যখন ভাইয়া x টু দি পাওয়ার 6 টা গুণ হবে তখন কি আমি একটা x টু দি পাওয়ার 7 পাবো না আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই জি স্যার। ওকে তার আগে তোমরা এটাকে একটু ভাঙায় নিও হ্যাঁ কারণ তোমাদের বইয়ে স্যাররা ভাঙানো এটাকে সাপোর্ট করছে মানে সবাইকে ভাঙাইছে তো আমরাও এটা ফলো করি 1 অ্যাকচুয়ালি মাইনাস হবে 5c1 মানে কি 5/1 9x স্কয়ার তারপরে 5c2 মানে 5 into 2 1 into 5 into 4 sorry 1 into 2 9x স্কয়ার স্কয়ার কত মানে একটা শেষ উপর তারপর এটা মাইনাস হবে 5 4 3 1 2 3 এরা 5c3 কিভাবে ভাঙে জানি তো উপরেও তিনটা লিখবা নিচেও তিনটা লিখবা উপরে 5 থেকে শুরু করে তিনটা 5 4 3 আর নিচে 1 থেকে শুরু করে তিনটা 1 2 9x কিউব কত হয় কেউ কি একটু বলতে পারবা 9 এর কিউব কত মোস্ট প্রবাবলি 729 x টু দি পাওয়ার 6 5c4 হবে 5 অ্যাকচুয়ালি 5 4 3 2 1 2 3 4 9x টু দি পাওয়ার 4 81 81 গুণ করলে কত হয় কি বলতে পারো 81 গুণ 81 কত হবে ক্লাসের সবাই একটু জানো 81 into 81 কত হয় স্যার 6561 6561 x to the power 8 আর লাস্টে ফাইনালি মাইনাস 9x to the power 9 to the power 5 কত একটু জানো 9 স্যার to the power 59049 59049 x to the power 10 ওকে তো এটা একটু সাজায় রাখা পালা 64 192x 1 minus 45x square এটা কি হয় 10 810 to the power 4 minus এটা কি হয় 10 হয় 10 into 7290 h to the power 6 plus 5 into 6561 কত হবে বলবা 5 into এত স্যার 295245 29245 h to the power 8 minus 59049 h to the power 10 স্যার আচ্ছা 295 হবে ও 295 তারপরে 245 245 জি স্যার 295 245 ঠিক আছে না 6 ডিজিট হয় না ভুল বলতেছো মনে হয় যারা 6 ডিজিট মনে হয় না 5 ডিজিট হওয়ার কথা দেখো তো একটু মনিয়া ভুল করতেছো 6561 কে 5 দিয়ে গুণ করো এটা ভুল হচ্ছে 6561 into 5 কত হয় 32805 হ্যাঁ ওকে যাই হোক কষ্ট করে করছি x to the power 7 হবে কোথায় খালি এই দুটো গুণ করো সিম্পল সো খাতায় খালি লিখবা x to the power 7 এর সহগ কত হবে -192 গুণ -7290
কত হয় আমাকে জানাও। x টু দি পাওয়ার 7 এর সহগ অনেক বড় কিছু একটা হবে, কত হয়? Sir, 1399680. 99680। ওকে, এটা হচ্ছে ভেড়া বিস্তৃতিটা একটু বড়, কিন্তু প্রথমে এটাকে সাজায় নিতে হয়েছে। সাজানোটা বুঝছো কিনা বল। ক্যালকুলেশন তো তুমি ক্যালকুলেটর দিয়ে করতেই পারবে। x টু দি পাওয়ার 7 হবে, এই x এর সাথে শুধুমাত্র x টু দি পাওয়ার 6 গুণ করবে। আশা করি সবাই বুঝতে পারতেছো। সবাই কি বুঝছো ভেড়া? ফাইন, পরবর্তী অঙ্কে আমরা চলে যাচ্ছি। একেরই গ নাম্বার। গতে কি বলা হয়েছে প্রশ্ন পড়ো। বলছে বি বিস্তৃতির মধ্যপদ এ বিস্তৃতির তৃতীয় পদের সমান হলে প্রমাণ করো যে বি এর মান হইল 129/64 টু দি পাওয়ার 6। আচ্ছা, খুব ভালো কথা। বি বিস্তৃতির মধ্যপদ এ বিস্তৃতির তৃতীয় পদের সমান, তাহলে বি এর মান এটা আমাকে আলটিমেটলি প্রুফ করতে হবে। আমি এক্স এর মানটা আগে বের করে নিব। ভেড়া প্রথমে বলো এ বিস্তৃতির তৃতীয় পদ খুব সহজে বের করা যায়। আমরা এ বিস্তৃতি কিন্তু কতে পাইছিলাম। ক অনুসারে তৃতীয় পদটা কত ছিল কেউ কি মনে আছে কারো? কারো খাতায় কি লেখা আছে? এ বিস্তৃতির তৃতীয় পদটা কত ছিল? আমি ইজিলি পাবো। এ বিস্তৃতি এ হচ্ছে 1 + 3x টু দি পাওয়ার 5 বিস্তৃতির তৃতীয় পদ। 5c2 মানে হলো 10 3x স্কয়ার, তার মানে 9 90x স্কয়ার। ক থেকে সবাই কি বুঝতেছো ক্লাসে সবাই? এটা ছিল তৃতীয় পদ। এবার ইকুয়াল টু 2 - 6x টু দি পাওয়ার 6। বিস্তৃতির পদ সংখ্যা কত কে বলতে পারো? বিস্তৃতিতে পদ সংখ্যা মানে পাওয়ার যত হয় তার চেয়ে একটা বেশি পদ থাকে, আমরা কি সবাই জানি? ক্লাসের সবাই পাওয়ার 6 হইলে পদ সংখ্যা 7, মানে a + b হোল কিউব পদ 4টা না, a কিউব + 3a² b + 3ab² + b কিউব। তাহলে পাওয়ার 6 হইলে পদ সংখ্যা বিজোড় 7 হবে। 7 হলো বিজোড়। তো এবার মধ্যপদ কত হবে তাহলে? মধ্যপদ হবে 7 + 1/2 তম পদ, মানে 4তম পদ। যারা তোমরা কি বিস্তৃতি না করে পদটা নির্ণয় করতে পারো? আমাদের নিয়মটা একটু শিখাই দিচ্ছি, এই নিয়মটা কাজে লাগবে। দশম একটা 4তম পদ হবে, এটা পাওয়ার মানে পাওয়ার যত 6c, এটা হচ্ছে 1 কম, 4তম পদ হলে 3 হবে। প্রথমটা পাওয়ার হয় এই দুটার বিয়োগফল, আর পরেরটা পাওয়ার হয় নিচেরটা। আমার বল n হইল 6, 4তম পদ হলে এখানে 3 হবে, 10তম পদ হলে 9 হবে, r + 1তম পদ হলে এখানে r হবে। যততম পদ তার চেয়ে 1 কম। প্রথমটার পাওয়ার হবে এই দুটার বিয়োগফল 2q, আর পরেরটার পাওয়ার হবে জাস্ট নিচেরটা। বিস্তৃতি না করে কিভাবে কোনো একটা পদ বের করে ফেলতে হয় সিস্টেমটা কি বুঝতে পারছো? এই সূত্রটা এখানে দেয়া আছে, আমি একটু দেখাই দিচ্ছি তোমাদের। আমি তোমাদের যে শীটটা আজকে গ্রুপে দিছি এখানে সূত্রগুলো লেখা আছে। এই যে এখানে দেখো, যে কোনো এই যে এই বিস্তৃতিতে r + 1 তম পদ, r প্লাস মানে সাধারণ পদ বা r + 1 তম পদ হইলে কি হবে? এখানে NCR মানে খেয়াল করো, এটা যদি r + 1 হয় তাহলে এটা হবে NCR y এর পাওয়ার r। আর এখানে খেয়াল করো, এখানে r + 1 তম পদটা কি হইছে? NCR x এর পাওয়ার n - r। মানে এই যে NCR তো এইভাবে না লিখে আমরা এইভাবে লিখি, তোমরা এইভাবে লিখো না ব্র্যাকেট দিয়ে। আমার কথা কি বুঝছো? যে এইভাবে লিখো,
ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? বিস্তৃতি না করে সরাসরি পদ বের করার সিস্টেম হচ্ছে n হবে উপরে আর নিচে যততম পদ তার চেয়ে 1 কম হবে। প্রথমটার পাওয়ারে হবে এই দুটার বিয়োগফল n মাইনাস r, মানে 6 মাইনাস 3 এর 3 হয়। আর পরেরটার পাওয়ার, পরেরটা তো মানে এই দেখো এখানে মাইনাস আছে যেহেতু এখানে ব্র্যাকেটে মাইনাস সহ লিখলাম। পরেরটার পাওয়ার হবে নিচেরটা। ক্যালকুলেশন করো কত হয়। 63 তে হয় দেখো এইভাবে 6 5 4 1 2 3 8 মাইনাস 6 কিউব মাইনাস 216 এক্স কিউব। ওকে, কত হচ্ছে এটা? 6 6 কাটা 20, 20 ইনটু 8 160। আচ্ছা, কেউ কি আমাকে একটু জানাবা যে 160 গুণ 216 কত হয়? 160 গুণ 216 ক্লাসে কেউ একজন জানাও। 160 গুণ মাইনাস 216 কত হয়? মাইনাস Sir, 34560. 34560। 560. আচ্ছা, প্রশ্নে কি বলা হয়েছে যে এই বিস্তৃতির তৃতীয় পদ আর এই বিস্তৃতির মধ্যপদ এই দুইটা সমান, তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? মাইনাস 34560 এক্স কিউব ইকুয়াল টু 90 এক্স স্কয়ার। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস একটা তো কাটা, এখানে খালি এক্স থাকবে, উপরে 90 আর নিচে 34560 ভাগ করলে কত হয়? কত বাই কত ক্লাসের কে বলতে পারবে? নব্বই ভাগ 34560 কত হয়? ক্লাসের কে কে জানায় বলো আমাকে। Sir, 1/384. 1/384। ওকে, তাহলে বি এর মানটা বের করি, অর্থাৎ বি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 6/384। মেরা কষ্ট করে আমাকে বলবা 6/384 কত? 1 বাই কত? 6/384 কত হয়? 384 কে 6 দিয়ে ভাগ করো, নিচে কত হয়? Sir, 1/64. 64। লসাগু 64 গুণ 2 128 যোগ 1 129 বাই 64 টু দি পাওয়ার 6। এটাই না? দেখো তো একটু বি এর মান এটাই দেখাতে বলছে, একটু দেখে আসি। 129/64 টু দি পাওয়ার 6 বুঝাতে পারছি? প্রুভড। ভাইরা সবাই আমাকে জানাও অঙ্কটা বুঝছো কিনা। অঙ্কটা ব্যতিক্রম, মানে এখানে মধ্যপদ আর এটা তৃতীয় পদ আগে বের করা ছিল, দুইটা সমান বসায় এক্স এর মান বের করে আমি বি তে বসাই দিচ্ছি। আশা করি সবাই বুঝতে পারছো। একটু স্পেশাল টাইপের অঙ্ক, আমরা স্পেশাল টাইপের কয়েকটা অঙ্কই আজকে করব প্রথমে, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি আমরা। ওকে, এরা আমরা এরপরে যে অঙ্কটা করব সেটা 5 নাম্বার। 5 নাম্বারটা একটু প্রশ্নটা পড়ো ভালো মতো। x প্লাস a টু দি পাওয়ার n আমাকে বলছে এর মান যদি 4 হয় আর n এর মান যদি 6 হয় তাহলে f অফ x এর বিস্তৃতি নির্ণয় করো। তো এই বিস্তৃতি মনে হয় তোমরা ইজিলি নির্ণয় করতে পারবা। x প্লাস a হলো 4, তাহলে বেসিক্যালি এটা 4 প্লাস x টু দি পাওয়ার n বা x প্লাস 4 টু দি পাওয়ার n বলতে পারো, একই কথা। টু দি পাওয়ার 6 হবে অ্যাকচুয়ালি, তারপর এটা ভাঙাবা। তো ভাইরা ক নাম্বারটা কি পারবা? আমি ক নাম্বারটা বাদ দিতে চাচ্ছি। পারবা সবাই? আমাকে একটু এনশিওর করো। এর মান 4 আর n এর মান 6 বসায় 6 পর্যন্ত বিস্তৃতি করতে পারবা বিস্তৃতির সূত্রানুসারে? ক্লাসের সবাই তুমি চাইলে প্যাসকেল দিয়েও করতে পারো, বিস্তৃতির সূত্র দিয়েও করতে পারো, তোমার ইচ্ছা, কোনো সমস্যা নাই। প্রশ্নে খ নাম্বারটায় বলা হয়েছে f অফ x এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r আর x টু দি পাওয়ার r প্লাস 1 এর সহগ যদি সমান হয় তাহলে r এর মান নির্ণয় করো যখন n এর মান 3 আর n এর মান হলো 15।
আচ্ছা, খুবই ভালো কথা। তাহলে আসো আমরা সরাসরি x টু দি পাওয়ার r এর সহগ বা x টু দি পাওয়ার r প্লাস 1 এর সহগ কেমনে বের করে সেটা একটু দেখাচ্ছি। পাঁচের খ নম্বর x প্লাস a টু দি পাওয়ার f of x, তো এটাই ইকুয়াল টু হবে x প্লাস 3 টু দি পাওয়ার 15 বা সহজভাবে বলতে পারি 3 প্লাস x টু দি পাওয়ার। এটা বিস্তৃত করতে সুবিধা 3 প্লাস x মানে এখানে দেওয়াই আছে এর মান 3 আর এর মান 4। এবার এরা কেউ কি বলতে পারবা যে x টু দি পাওয়ার r কোথায় আছে? r প্লাস 1 তম পদটা নাও। r প্লাস 1 তম পদ দিলে কি হয় 15c আর এখানে লিখবা r প্লাস 1 তম পদ r প্লাস 1 15c যততম পদ তার চেয়ে এক কম হয়। 3 এর পাওয়ার কত হবে 15 মাইনাস r, এটা বিয়োগ, আর x এর পাওয়ার কি হবে r। তাহলে খেয়াল করো r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার r আছে। কেউ কি বুদ্ধি করে বলতে পারবা x টু দি পাওয়ার r প্লাস 1 কততম পদে থাকবে? r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার r আছে। x টু দি পাওয়ার r প্লাস 1 কততম পদে থাকবে কে বলতে পারবে? কেউ পারবে না? মানে সাপোজ 10 নম্বর পদে x টু দি পাওয়ার 9 আছে, তাহলে x টু দি পাওয়ার 10 কত নম্বর পদে আছে? 11 নম্বর পদে, বা r প্লাস 2 তম পদ t of r plus 2 15c r plus 1 3 to the power এটা বিয়োগ হলে কত হয় 14 minus r into x to the power r plus 1। আমাকে প্রশ্নে বলা হয়েছে x to the power r আর x to the power r plus 1 এর সহগ দুইটা সমান। এই যে সহগ দুইটা, এই দুইটা হলো ইকুয়াল। তাহলে প্রশ্নের মধ্যে কি লিখবো? এরা আবারও বলতেছি যততম পদ nc তার চেয়ে এক কম লিখ, প্রথমটার পাওয়ার লিখবা এই দুইটা বিয়োগ, আর পরেরটার পাওয়ার লিখবা নিচে। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই পদটা কি বুঝতে পারছো? এই দুইটা পদের সহগ সমান, মানে চলক বাদে বাকি সমান। 15cr into 3 এর পাওয়ার 14 মাইনাস 15cr plus 1 3 এর পাওয়ার 14 মাইনাস 1। বেরা 15cr ক্যালকুলেটরে ভাঙলে কি হয়, মানে সূত্রে। তোমরা আজকেই আমি তোমাকে সূত্রে শিখাইছি এনসিআর এর সূত্র কি, উপরেরটা ফ্যাক্টোরিয়াল, নিচেরটা ফ্যাক্টোরিয়াল, আবার নিচে কি হয় দুইটা মাইনাসের ফ্যাক্টোরিয়াল। এটা ফ্যাক্টোরিয়াল মানে জানো তো, ফ্যাক্টোরিয়াল 5 মানে 1 into 2 into 3 into 4 into 5, মানে 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত গুণ। 15cr হবে উপরে 15 ফ্যাক্টোরিয়াল, নিচে কত হবে r ফ্যাক্টোরিয়াল, আর ইনটু হলো 15 মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, কিন্তু এটাকে ভাগ করে নিয়ে আসি 3 এর পাওয়ার 15 মাইনাস r 3 এর পাওয়ার 14 মাইনাস r 15cr plus 1 কত হচ্ছে 15 ফ্যাক্টোরিয়াল বাই r plus 1 ফ্যাক্টোরিয়াল, বিয়োগ করলে কি হয় 14 মাইনাস r। এরা কি করছি আমি একটু বুঝায় বলি, এটাকে ভাগ করে নিয়ে এসেছি আর এইটাকে আর এটাকে ফর্মুলা ভাঙাইছি। আমাকে বলো ক্লাসের সবাই বুঝছো? লাস্ট লাইনটা পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানাও। নতুন ধরনের একটু ক্যালকুলেশন শিখবা যেটা তোমরা এর আগে শিখো নাই। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? যারা এই দ্বিতীয় লাইনটা বুঝছো কিনা আমাকে এনশিওর করো। এনসিআর এর ফর্মুলা দিয়ে এটাকে ভাঙাইছি আর এটাকে ভাগ করে আনছি। ভাগ করে আনলে ভাগ করলে পাওয়ারে বিয়োগ হয়, এই দুটো বিয়োগ হলে কি হবে ক্লাসের থেকে বলতে পারো? 3 এর পাওয়ার 15 মাইনাস r থেকে 14 মাইনাস r বিয়োগ করলে আর আর কাটাকাটি যায়, 15 থেকে 14 গেলে খালি 3 থাকে। ফাইন,
পাশাপাশি এই দুই পাশ থেকে ফ্যাক্টোরিয়াল 15 কাটাকাটি যাবে। একটা কাজ করি, এই দুটাকেও বামে নিয়ে আসি, তাহলে কি হয়, উপরে r+1 ফ্যাক্টোরিয়াল, নিচে হলো r ফ্যাক্টোরিয়াল, 14 মাইনাস r ফ্যাক্টোরিয়াল, আর নিচে হলো 15 মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু কি, তোমাদের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছি না, আমি জানতে চাই এই লাইন বুঝছো কিনা, কারণ খুবই ক্রিটিক্যাল কয়েকটা জিনিস এখন বুঝাবো। লাস্ট দুইটা লাইন বুঝছো কিনা আমাকে জানাও। এইটা ভাগ করলে খালি 3 হয়, এটা কি বুঝছো? 15 ফ্যাক্টোরিয়াল কেটে দিছি, এই দুটাকে বামে নিয়ে আসছি। এবার একটা ভাইটাল জিনিস বুঝাবো, যে জিনিসটা হয়তো তোমরা এর আগে কখনো শিখো নাই। যে কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল মানে কি, 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত গুণ। আমি তোমাকে ধরতে বলতেছি, অ্যাজিউম করো ফ্যাক্টোরিয়াল আর এর মান হলো 5, ধরো আর এর মান 5, হ্যাঁ সাপোজ। তাহলে বলো তো ভেরা, নিচে হলো 5 ফ্যাক্টোরিয়াল, উপরে কত ফ্যাক্টোরিয়াল? 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 6, 5 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 5, কাটাকাটি যাবে, কি থাকবে? কাটাকাটি গেলে থাকবে 6 খালি। তাইলে খেয়াল করো, r+1 আর r এই দুটো কি ক্রমিক সংখ্যা না ভাইয়া? r+1 আর r এই দুটা হলো ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যার ফ্যাক্টোরিয়াল যদি ভাগ হয় তাহলে খালি বড় সংখ্যাটা থাকে। ঠান্ডা মাথায় বুঝো ভাইয়া, r+1 হলো 6 আর r হলো 5, উপরে 6 এর ফ্যাক্টোরিয়াল, নিচে 5 এর ফ্যাক্টোরিয়াল, কাটাকাটি করলে 6 থাকে। তার মানে r+1 ফ্যাক্টোরিয়াল কে r দিয়ে ভাগ করলে r+1 থাকবে। আমার কথা কি বুঝতে পারো ভাইয়া? আমি তো তোমাকে অ্যাজিউম করতে বলছি যে r এর মান 5, আসলে তো r এর মান 5 নাও হইতে পারে। তো উপরে ধরো r+1 ফ্যাক্টোরিয়াল, নিচে r ফ্যাক্টোরিয়াল, মানে r+1 মানে 1 থেকে r+1, আর r মানে হচ্ছে 1 থেকে r, সব কাটা যাবে, শুধু r+1টা থেকে যাবে। তো উপরে থাকবে r+1। তোমাদের যদি একটু বুদ্ধি থাকে তাহলে বলো তো যারা এই দুটোও কি ক্রমিক কিনা, ঠান্ডা মাথায়। 14 মাইনাস r 15 মাইনাস r এই দুটোও কি ক্রমিক? জি ভাইয়া। তাহলে বলো তো এই দুটোর মধ্যে বড় কে, এক বড় কে? স্যার 15 মাইনাস r। 15 মাইনাস r হলো এক বড়, তো এটা কাটাকাটি করলে 15 মাইনাস r থাকবে। অলওয়েজ মনে রাখবা x ফ্যাক্টোরিয়াল বাই x প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, কাটাকাটি করলে 1 বাই x প্লাস 1, বা উল্টা যদি হয় x প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বাই x ফ্যাক্টোরিয়াল, কাটাকাটি করলে x প্লাস 1। সবাই কি বুঝতেছো? যদি উপরে থাকে তাহলে উপরে হবে, নিচে থাকলে নিচে হবে। বুঝাইতে পারতেছি? ইনটু 3 আছে ইকুয়াল টু 1, আর গুণ করো 3r প্লাস 3 15 মাইনাস r, বিনিময় করো r বানিয়ে নিয়ে আসো, 4r ইকুয়াল টু 12, r এর মান 3। দ্যাটস হোপফুলি ক্লাসের সবাই বুঝছো। এই অঙ্কটা স্পেশাল অঙ্ক, এই টাইপের অঙ্ক সামনেও আমরা করব। মানে কিভাবে পদ সংখ্যা বের করে ফ্যাক্টোরিয়ালের ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা তোমরা একটু জানতে পারলা। এই টাইপের কোশ্চেন মানে অনেক স্কুলের পরীক্ষায় কিন্তু আসছে। আমরা গ নাম্বারটা একটু দেখতে চাই, গ নাম্বারে কি বলছে ভালো করে দেখে নাও। এই টাইপের অঙ্ক যে খ গ এগুলো বানানো বইয়ে নাই। বলছে এফ অফ এক্স এর বিস্তৃতিতে প্রথম 3টা পদ হইল 729, 7290x আর 30375 এক্স স্কয়ার, তাহলে এর মান নির্ণয় কর। আচ্ছা, খুব ভালো কথা, মানে প্রথম পদ x প্লাস a টু দি পাওয়ার n এটাকে বিস্তৃত করো, মানে এখানে কিন্তু a আর n এর মান দেয়া নাই, মানে আমাকে এই মানগুলো নির্ণয় করতে হবে, এর মানটা নির্ণয় করতে হবে বেসিক্যালি। তাহলে আসো আমরা বিস্তৃত করি। x plus a to the power n, এটাকে যদি ভাঙাই প্রথম পদটা x to the power n, তারপর এটা nc1 x to the power n minus 1 a, nc2 x to the power n minus 2 s square। তিনটা পদই ভাঙাইলাম, এর বেশি ভাঙাইলাম না, কারণ তিন পদ দেয়া আছে।
x to the power n, nc1 মানে কি n by 1, x to the power n minus 1 মানে কি x to the power n নিচে nc2 মানে কি n into n minus 1 by 1 into 2, x to the power n by x square s square. So x to the power n by n a by x x to the power n আর কি হয় n into n minus 1 by 2 s square x to the power n by x. এবারে প্রশ্ন মতে প্রথম পদটা হলো 729 প্রশ্নে দেয়া আছে আবার দ্বিতীয় পদ n a by x to the x to the power n হচ্ছে 7290 x so x to the power n এর মান আমরা জানি 729 n a by x into 729 equal to 729 x. Okay. So এটা কাটা যায় n a by x equal to হলো 10x. So ভাগ করে দাও n a equal to 10x square. এই হলো দুই নাম্বার। আচ্ছা 7090x আছে। ঠিক আছে। আচ্ছা এখানে ভাইয়া আমার মনে হয় একটু ভুল আছে এক সেকেন্ড হ্যাঁ ভাইয়া আমি একটু বুঝায় বলি এখানে ছোট্ট একটা ভুল আছে ভুলটা হইলো একটু কারেকশন করে নাও এখানে x আর x স্কয়ারটা হবে না ভাইয়া মানে মানগুলা 7290 আর 30375 x x স্কয়ার হবে না একটু কারেকশন করে নাও মানে আমি কারেকশন করে দিব এটা x হবে না তাহলে এটা হলো আলটিমেটলি 10 আর আমি গুণ করলে 3 ইকুয়াল টু 10x মানে যখন তুমি প্রশ্ন এখানে আর ওইটা x আর x স্কয়ারটা দিবা এবং ফাইনালি 3 নাম্বার যে পদটা n n-1/2 s স্কয়ার 729 বাই x স্কয়ার 30375 x স্কয়ারও হবে না সো x টু দি পাওয়ার n এর মানটা জানো এটা হলো 729 এই 2 আর গুণ করে দাও কত হয় এখানে একটু লিখি n into n-1 s স্কয়ার সো ইকুয়াল টু হবে বেলা কেউ বলবো এটার সাথে 2 গুণ করলে কি হয় 60750 ভাগ হলো 729 x স্কয়ারটা ডানে পাঠিয়ে দিছি ওকে সো এটা ভাগ করলে কত হয় ক্লাসের কেউ কি আমাকে একটু বলতে পারবে 60750 কে 729 দিয়ে ভাগ করলে কত হয় স্যার 250/3 250/3 আর এখানে তোমাদের কাছে একটু জানতে চাই এখান থেকে s স্কয়ার কত হবে এখান থেকে s স্কয়ার দুই নাম্বার থেকে s স্কয়ার হবে 100x স্কয়ার বাই n স্কয়ার আমি কি বুঝাতে পারছি দেখো তো এটাকে n ভাগ করে বর্গ করলে তাই হয় না 250/3 x স্কয়ার উভয় পক্ষ থেকে x স্কয়ার কাটা একটা n ও কাটা যায় n-1/n আর এই 100 কে ডানে পাঠিয়ে দিই 250/3 * 100 দেখো তো ক্যালকুলেশন এই পর্যন্ত বুঝছো কিনা a স্কয়ার a হচ্ছে 10x/n স্কয়ার করলে কি হয় 100x স্কয়ার/n স্কয়ার x স্কয়ার কাটা একটা n কাটা তাহলে উপরে থাকে n-1 নিচে n আর এই 100 কে ডানে পাঠিয়ে দিছি এই পর্যন্ত ক্যালকুলেশন কি বুঝতে পারছো এটা 50 দিয়ে কাটাকাটি করা যায়
সো 5 আর নিচে 2 5 দুগুণে 6 আর আমি গুণ করব 6n minus 6 equal to 5n আর পাশে নিয়ে আসো এটা equal to 6 তার মানে আমরা n এর মানটা পেয়ে গেলাম কিন্তু আনফরচুনেটলি আমাকে n না বের করতে বলতে হচ্ছে a সেক্ষেত্রে কি হবে 1 নং থেকে হিসাবটা আবার শুরু থেকে আসে 1 নং থেকে x to the power 6 equal to 729 729 কে 3 to the power 6 লেখা যায় তাহলে x এর মান কত হবে x এর মান হবে 3 আর 2 নং থেকে n যেহেতু 6 6a আর x এর মান হলো 3 তাহলে 3 10 এ 30 তাহলে এর মান হবে 5 যারা এই অঙ্কটায় এই যে ভুল আছে এটা আমি বুঝলাম কারণ এই অঙ্কটা হলো বেসিক্যালি মানে এই অঙ্কটাই এইচএসসি তে আছে তোমরা যখন মানে দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারটা পড়তেছো এসএসসি তে হুবহু এই চ্যাপ্টারটা এইচএসসি তেও আছে এবং অঙ্কগুলা দেখবা যে এখান থেকে শুরু করে সামনে কঠিন অঙ্কে যাবে তো এই কারণে আমার মনে ছিল যে এখানে 7290 এক্সটাও হবে না এখানে এক্স স্কয়ারটাও হবে না এর মান হলো 5 আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো এই টাইপের অঙ্ক আরেকটা আছে আমি তোমাদের মানে আজকে এই টাইপের একটা অঙ্ক কাজ দিব টোটাল একটা এই যে সিকিউটা আমি করে দিলাম এই টাইপের একটা অঙ্ক আরেক আছে আমি একটু দেখাই দিই তোমাদের পুরো অঙ্কটা কইরো তোমরা সেটা হলো 2 নাম্বার সিকিউটা দেখতে পাচ্ছ ভেরা প্রথম তিনটা পদ দেয়া আছে এইটা সম্পূর্ণ ঠিক আছে 21/2 px এটা px স্কয়ার সবই ঠিক আছে a + 3x টু দি পাওয়ার n এইটার তিনটা রাশি করে এই অঙ্কটার মতো করে a আর p এর মান নির্ণয় করবা আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো এই যে 2 এর গ নাম্বার এইটা সম্পূর্ণ যে এই অঙ্কটার মতো তা কি বুঝতেছো ভেরা 5 এর গ এর মতো তো তোমাদের কাজ হবে আগামী কালকে তোমরা এই একটা সৃজনশীল এটা করবা আমরা এখন একটু এমসিকিউ তে যাব সিকিউ অংশ শুধু 2 নাম্বারটা কাজ আচ্ছা এখানেও সিকিউ থার্ড পেজটায় যাই শুধু 2 নাম্বারটা কাজ করবা না পারলে আমি করাই দিব নো প্রবলেম কিন্তু ট্রাই করবা তোমরা ওকে আজকে তোমাদের আমি এই জিনিসটা পড়াইলাম মাত্র পড়াইছি এই আইডিয়া থেকে তোমরা কেউ কি আমাকে 5 নাম্বারটার উত্তর বলতে পারবা দেখি একটু ঠান্ডা মাথায় আমাকে বলো উপরে n আছে n-1 এর ফ্যাক্টোরিয়াল আছে আর নিচে হলো n-2 এর ফ্যাক্টোরিয়াল এর উত্তর কত হবে একটু আগে পড়াইছি তোমাদের বেরা উপরে n-1 নিচে n-2 n-1 আর n-2 এর মধ্যে বড় কে n-1 আর n-2 এই দুইটা কি ক্রমিক আমাকে একটু বলো বড় কোনটা উপরে তো n * n-1 আছে না আচ্ছা nটা থাকুক nটাকে আলাদা রেখে দাও তুমি খালি n-1 আর n-2 এটা ভাবো এটা কাটাকাটি করলে কি হয় ঠান্ডা মাথা 1/n-2 ভাইয়া n-1 বড় নাকি n-2 বড় স্যার n-1 বড় n-1 বড় তাহলে কি বড়টা থেকে যাবে না জি আমার কথা কি বুঝতেছো তাহলে উপরে n-1 থাকবে একটা n আছে উত্তরটা গ হবে কি বুঝাইতে পারতেছি মানে সাপোজ তুমি n এর মান একটা বসায় দেখো n এর মান 10 বসাও তাহলে 10 - 1 হলো 9 আর 10 - 2 হলো 8 9 বড় নাকি 8 বড় 9 বড় তাহলে উপরেরটা থেকে যাবে আর n ও আছে তাহলে উত্তরটা n * n-1 হবে আমি কি বুঝাইতে পারতেছি জি স্যার সবাইকে ফাইন পিছনে আসি বেরা এখানে আমাকে একটু বলো যে শেষ পদের মান বলছে 1 তাহলে বলো তো x এর মান কত হইলে শেষ পদের মান 1 হবে খুব সোজা প্রশ্ন x এর মান যদি 2 হয় তাহলে 2/2 হয়ে যাচ্ছে 1 1 এর পাওয়ার যাই হোক একই হয় তার মানে x এর মান যদি 2 হয় তাহলে এই বিস্তৃতির শেষ পদের মান 1 হবে
আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? এক্স এর মান যদি 2 হয় তাহলে লাস্ট পদটা 1 হবে অটোমেটিক্যালি, কারণ 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়। লাস্ট পদটা হচ্ছে এক্স এর পাওয়ার n, মানে 2/x তার পাওয়ারে 8 হবে। এখন আমার বলো এক্স এর মান 2 হইলে কি লাস্ট পদটা 1 হয় না? আমার কথা কি বুঝতেছো? আই থিংক বুঝতে পারার কথা, সোজা একটা জিনিস। আচ্ছা, এবার 6 নাম্বার প্রশ্নটার উত্তর আমি জানতে চাই। এক্স কিউবের সহগ কত? এক্স কিউব যেহেতু আছে 5c3 মাইনাস 3x কিউব, এটা হলো অঙ্ক। মানে এক্স কিউব যেহেতু আছে তাহলে 5c3 হবে মাইনাস 3x এর পাওয়ার 3, তাহলে 5c3 তে হয় 10 আর মাইনাস 3 কিউব হইলো মাইনাস 27, তাহলে 10 আর মাইনাস 27 গুণ করলে অ্যান্সারটা কত হবে? মাইনাস 270। বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? 10c3 তো মনে হয় ইজিলি বের করতে পারবা, এটা দরকার নাই। যারা 8 নাম্বারটার কথা জানতে চাই, কে কে বলতে পারবা? 8 নাম্বারে প্রশ্নে বলা হয়েছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, পাওয়ারে যদি n মাইনাস 1 হয় বিস্তৃতির পদের সংখ্যা কি হবে? তার চেয়ে 1 যোগ হবে, 1 1 কাটা n হবে। সবাই কি বুঝতে পারো ক্লাসের সবাই? ভাইয়া তোমাদের রেসপন্স পাচ্ছি না। পদের সংখ্যা হচ্ছে 1 যোগ, সবাই কি বুঝতেছো? জি স্যার। 9 আর 10 এই দুটার উত্তর তোমরা আমাকে বলবা। 1 মিনিট 1 মিনিট 2 মিনিট পুরোপুরি সময় দিচ্ছি তোমাদের। 9 এর উত্তর কত? ঠান্ডা মাথায় চিন্তা করে বলো। এক্স এর সহগ বলছে, বিস্তৃত করো চিন্তা করে। খুবই সোজা। 9 এর উত্তর কত? 1 প্লাস এরপরটা কি হয়? 5c1 ইনটু 3x। 5c1 কত? ক্যালকুলেটরে বল। 5c1 মানে 5 আর সাথে 3 গুণ আছে, তাহলে 15x হয়। তাহলে x এর সহগ 15। বুঝতে পারছি ক্লাসের সবাইকে? নিয়মটা বলি আমি, হ্যাঁ, মানে পাওয়ার যত, এই যে যেমন এটা দেখে শুন, পাওয়ারে হলো 8, এক্স কিউবের সহগ চাইছে, তাই তুমি লিখবা 8c3, আর এখানে পদটা কত আছে? মাইনাস x/4, মাইনাস x/4 কিউব। 8c3 কত হয় ক্যালকুলেটরে বলবা? 8c3 মোস্ট প্রবাবলি 56 হয়, আর নিচে হলো 4 কিউব 64। 56/64 একটা মাইনাস, মাইনাস 56/64, 8 দিয়ে কাটাকাটি করা যায়, মাইনাস 7/8 হবে উত্তর। ক্লাসের সবাই কি সিস্টেম গুলো বুঝতে পারতেছো? ক্লাসের সবাই কি ভাইয়া এমসিকিউ এর এই সিস্টেমটা বুঝছো কিভাবে সহগটা বের করে? পাওয়ারে যত থাকে আর যত এর সহগ বের করতে বলছে, এনসিআর অত দিবা, মানে এখানে যেহেতু 3 আছে তাহলে এনসি3 8c3 হবে, আর এখানে যেটা থাকবে তার পাওয়ারে হলো, যেহেতু এক্স কিউব আছে তাহলে 3 দিয়ে দিবা, তারপরে তুমি এক্স কিউবের সহগটা বের করবা। 10 পর্যন্ত এমসিকিউ গুলো সলভ করবা, বাকিগুলা নেক্সট ক্লাসে করব কালকে। আর 2 নাম্বার সিকিউ অবশ্যই ট্রাই করবা, না পারলে কালকেই জানাবা আমাকে। তো 10 এর পরীক্ষাগুলা গত সপ্তাহে তোমাদের 16 এর কোশ্চেন দেওয়ার কথা ছিল, আমি আনফরচুনেটলি দেই নাই, এটা এই উইকে নিব। চ্যাপ্টার 16 এটা প্রথম পরীক্ষা হবে তোমাদের রিভিশন প্রোগ্রামের আন্ডারে, প্রত্যেকটা অধ্যায়ের উপরে, মানে ধরো 16 অধ্যায় পড়াইছি, 16 অধ্যায়ের উপরে একটা এক্সাম। আগামীকালকে দেখা হচ্ছে।